এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবথেকে বড় সেতু, সবথেকে দীর্ঘতম সেতু। তো পদ্মা সেতু দেখলে মন অটোমেটিক আনন্দে ভরে উঠবে। এর ভিতরে যে উত্তেজনা কাজ করছে সেটা এক কথায় বলে বোঝানো সম্ভব হবে না। সত্যি বলতে এতদিন শহর থেকে এই দৃশ্যগুলো মিস করেছি ভীষণভাবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে আমি একটা অন্যরকম একটা জার্নি শেয়ার করতে চলেছি। তো আজকের আমার জার্নিটা হবে, আজকে আমি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করব। এখন বেরিয়ে যাব শিকড়ের টানে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে সুস্থভাবে বাড়ি যাইতে পারি। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করি। আজকের ভিডিওটা স্পেশাল, সুপার স্পেশাল, কারণ 3 মাসেরও বেশি সময় পর অবশেষে এই কোলাহল ব্যস্ততা বাদ দিয়ে শহর ত্যাগ করে আমি আমার অতীতের যে শৈশব কাটিয়েছি যেই জায়গায়, সেই জায়গায় আবার ফেরত যাওয়ার উদ্দেশ্যে রওনা করব। এখান থেকেই শুরু হচ্ছে আমার বাড়ি ফেরার যাত্রা, গন্তব্য মাগুরা শহর। বাস চলে এসেছে, এখন আমি বাসে উঠে পড়বো। এখন এর পরবর্তী গন্তব্য যাত্রাবাড়ি। তবে আজকের ব্লগে আমি আপনাদের সাথে নিয়ে যাব ফরিদপুর পর্যন্ত, কারণ আমি দুপুর টাইমে বের হচ্ছি, যার কারণে পরবর্তীতে আমি ফরিদপুর পৌঁছাতে রাত হয়ে যাবে। তো ভিডিওটা ভালো হবে না, যার কারণে রাতের ভিডিওটা আর করা সম্ভব হবে না। এই কারণে আমার গন্তব্য মাগুরা হলেও ভিডিওটা ফরিদপুর পর্যন্ত সাথে থেকে দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যাত্রাবাড়ি, এই যে দেখুন, এটা হচ্ছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ির এখন বাস টার্মিনালের অপোজিট সাইডে আমি যে জায়গায় যাই আমার বাসটি পাবো, সেই জায়গায় এখন চলে যাচ্ছি। আমি কোন বাসে যাচ্ছি এটা দেখাচ্ছি না, সামনে অনেক মানুষ থাকায় ভিডিও আর করা সম্ভব হচ্ছে না। তো আমি বাসে উঠে পড়লাম। এই যে হচ্ছে বাসের অবস্থা, দেখেন। বাসটি খুব ভালোই ছিল, মোটামুটি খারাপ না, ভালোই। এই দেখতেই পাচ্ছেন আমি B2 পাইছি, অর্থাৎ সামনের অংশ। এই দেখেন আমার লোকেশন বর্তমান, যাত্রাবাড়ির কোন জায়গায় আছি আমার লোকেশন এইটা বর্তমান। যাই হোক, ফাইনালি আমাদের বাসটি প্রায় 45 মিনিট দেরি করে ছেড়ে দিল ফরিদপুরের উদ্দেশ্যে। চলে আসলাম পদ্মা সেতুর উপর। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবথেকে বড় সেতু, সবথেকে দীর্ঘতম সেতু। তো পদ্মা সেতু দেখলে মন অটোমেটিক আনন্দে ভরে উঠবে, কারণ পদ্মা সেতুটি দেখার মতো একটা সৌন্দর্যের মতো, দেখলে আপনার ভালো লাগবে যে কোনো ব্যক্তির। নদীটা পার হতে আমাদের সময় লেগেছে মাত্র 6 মিনিট। জানালার বাইরে এই ভিউটা দেখেন, ঢাকার ভিড় কোলাহল ধীরে ধীরে দূরে সরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন শহর পিছনে পড়ে আর সামনে অপেক্ষা করছে আমার বাড়ির ভালোবাসা। ওইদিকে তাকিয়ে দেখুন, রাস্তার ধারে সবুজ গাছপালা, দূরে হাওয়ায় দুলছে। সত্যি বলতে এতদিন শহর থেকে এই দৃশ্যগুলো মিস করেছি ভীষণভাবে। গ্রামীণ সৌন্দর্য যেন নিজেকে কাছে টেনে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাঙ্গার গোল চত্বর, অসাধারণ একটা জায়গা। দেখুন ড্রোনের ভিউটা কত সুন্দর না লাগে। ফাইনালি চলে আসলাম ফরিদপুরে। কিছুক্ষণের মধ্যে আবার রওনা করব আমার নিজ বাড়ির উদ্দেশ্যে। রাত হয়ে যাওয়ার কারণে আর রাস্তা ভাঙার কারণে ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।